ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় মা লক্ষ্মী। আজ 20শে মার্চ, 6 চৈত্র, বৃহস্পতিবার। চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার অনেকেই হয়তো মা লক্ষ্মীর পূজা করে থাকেন। আজকের দিনে অনেকেই হয়তো মা লক্ষ্মীর পূজা করছেন। চৈত্র মাসে বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন, তাহলে আজকের দিনে মা লক্ষ্মীর চৈত্র মাসের ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে আপনি পূজা করতে নাও পারেন, মা লক্ষ্মীর উদ্দেশ্যে চৈত্র মাসের এই বৃহস্পতিবারে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি চৈত্র মাসের মা লক্ষ্মীর এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি চৈত্র মাসে মা লক্ষ্মীর ব্রত কথা। একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন। এমন সময় লক্ষ্মী বললেন, তুমি কোথায় যাবে প্রভু? আমি তোমার সঙ্গে যাব। নারায়ণ বললেন, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই, পদে পদে বিপদ ঘটে। তুমি ঘরে থাকো, আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি। লক্ষ্মী কোনো কথা শুনলেন না। নারায়ণ কি করেন? বললেন, যেতে চাও চলো, কিন্তু আমি যা বলবো তা শুনো, যা বারণ করব তা করতে পারবে না। লক্ষ্মী বললেন, আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন। কত দূর যাচ্ছেন? যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন, লক্ষ্মী তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। দেখো লক্ষ্মী, আমার কথা যেন ভুলো না, সব দিকে চেয়েও, কেবল উত্তর দিকে চেয়েও না, তাহলে বিপদ ঘটবে। নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন, কিন্তু উত্তর দিকে চাইতে কেন বারণ করলেন? মেয়ে মানুষের মন। লক্ষ্মী সেই উত্তর দিকেই আগে চেয়ে দেখলেন। দেখেন যে একখানি তিলক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে। তিনি আর থাকতে পারলেন না। অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোপায় দিলেন, কানে দিলেন, শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন। নারায়ণ এসে দেখে বললেন, লক্ষ্মী সর্বনাশ করেছো, আমি যা বারণ করেছি তুমি তাই করেছো। এখন যাও, তিলসন খাটো। কারোর খেতে নেমে তিলফুল তুলতে নেই, তিলফুল তুললে 12 বছর তিলসন খাটতে হয়। তাই তোমায় উত্তর দিকে চাইতে বারণ করে গেছিলুম। এখন আমি আর কি করব বলো? একেই বলে স্ত্রী বুদ্ধি। লক্ষ্মী কাটতে লাগলেন। নারায়ণ বললেন, আর কি হবে বলো? যেমন আমার কথা শোনোনি, এখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরো। তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে, এ কার ক্ষেত গো? এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন। এক ব্রাহ্মণ এসে বললেন, কেন গো, এ আমার ক্ষেত। নারায়ণ বললেন, বাপু, এই মেয়ে মানুষটি তিলফুল তুলেছে, তাই তিলসন খাটবে। তুমি একে তোমার ঘরে নিয়ে যাও, পাতের এঁটো খেতে দিও না, আর ছাড়া কাপড় কাচতে দিও না। এই বলে নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন। ব্রাহ্মণের গিন্নি ও 3 বউ বেরিয়ে এলেন। ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন। গিন্নি বললেন, আমরাই খেতে পাই না, আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখবো? কর্তা বললেন, তা থাক, আমাদের জুটলে ওরও এক মুঠো জুটবে, তোমরা ওকে বেশ যত্ন করো। এই বলে কর্তা বাইরে গেলেন। সবাই চুপ করে বসে রইলেন। তখন লক্ষ্মী বললেন, তোমরা বসে রইলে কেন মা? বেলা হয়েছে, তেল মাখো, নিয়ে এসো, রান্না টান্না করো। গিন্নি বললেন, তেল কোথায় পাবো মা যে তেল মাখবো? কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো? চাল ডাল কোথায় পাবো যে রান্না হবে? ছেলেরা ভিক্ষে করতে গেছে, এলে তারপর সব হবে। লক্ষ্মী বললেন, ঘরের ভেতর গিয়ে দেখো, সবই আছে। বড় বউ ঘরের ভেতর গিয়ে দেখলেন, আলনায় কাপড়, ভাঁড় ভরা তেল, সকল জিনিসই ঘর ভরা রয়েছে। দেখে খুব আহ্লাদ হলো। সকলকে ডেকে দেখালেন। দেখে সবাই অবাক, ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা। তখন সবাই স্নান করে এলেন। রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন। তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনলে তারাও খুব যত্ন করতে লাগলো। এই রকমে দিন যায়। কেবল মেজ বউ একটু খিটখিট করে, বলে দাসীবৃত্তি করতে এসে পাতের এঁটো খাবেন না, ছাড়া কাপড় কাচবেন না, সুখ দেখে আর বাঁচি না। মেজ বউ কিছু দিলে লক্ষ্মী খান না, যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন। এমনি করে 12 বছর কেটে গেল। একদিন গিন্নি বললেন, মা আজ বারুনি, চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি। লক্ষ্মী বললেন, আমি যাব না মা, আমি বাড়িতে থাকি, তোমরা যাও, আমারে 5 কড়া কড়ি নিয়ে যাও, গঙ্গার পুজো দিও। তখন সকলে গঙ্গা স্নানে গেলেন। স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন। বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি ঠক করে উঠল। খুলে দেখলেন সেই 5 কড়া কড়ি। অমনি তার পূজার কথা মনে পড়ল। তিনি বললেন, 5 কড়া কড়ির আর কি কিনে পূজা দেব? ওই কড়ি গঙ্গায় ফেলে দিই। তখন তিনি যেমন সেই 5 কড়া কড়ি গঙ্গায় ফেলে দেবেন, অমনি মা গঙ্গা 4 হাত বার করে তা ধরে নিলেন। তখন সকলকার মনে সন্দেহ হলো। বললেন, আমরা এত জিনিস দিয়ে পুজো করলুম,
কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না, তবে কিনি মানুষ নন, নিশ্চয়ই কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন। এরকম বলাবলি করতে করতে সকলে বাড়ি যেতে লাগলেন। ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে 12 বছর পূর্ণ হয়েছে। অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী চলো, আজ তোমার 12 বছর পূর্ণ হয়েছে। দেবতাদের নিমন্ত্রণ করেছি, তুমি না গেলে কেউ অন্ন দেবে। লক্ষ্মী বললেন, এদের বাড়িতে এতদিন আছি, দেখা না করে কি যাওয়া উচিত? এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়ি এসে দেখেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে আছেন। গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন, মাগো তোমায় চিনতে পারিনি, অপরাধ মার্জনা করো মা, আমাদের ছেড়ে কোথাও যেও না মা। মা লক্ষ্মী বললেন, আমার আর থাকবার জো নাই, ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছেন, আমি চললুম। ডালিমতলায় যা আছে তুলে নিও, তাতে তোমাদের দুঃখ দূর হবে। আর মেজ বউয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো। ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো, তোমাদের কোনো কষ্ট থাকবে না। এই বলে লক্ষ্মীনারায়ণ অন্তর্হিত হলেন। গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে। মেজ বউ হারের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন, অমনি একটা কেউটে সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড়ে দিলে। তখন সকলে বলতে লাগলো, আহা মেজ বউ চিনতে পারলে না, যেমন অশ্রদ্ধা করতে তেমনি হলো। হাই হাই করে সকলে কাঁদতে লাগলো। মেজ বউ মরে গেল, আর সকলে সুখে ঘরকন্যা করতে লাগলো। সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারিদিকে প্রচার হলো। তাই বলা হয় চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করলে গৃহস্থের কোনো রকম অভাব থাকে না। মা লক্ষ্মী তার বাড়িতে অচলা হয়ে বিরাজ করেন। তাই আজ সম্ভব হলে বাড়িতে অবশ্যই মা লক্ষ্মীর পূজা করুন। সম্ভব না হলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে অবশ্যই প্রজ্বলন করুন, এবং ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে 2টি তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। চৈত্র মাসে মা লক্ষ্মীর এই ব্রতকথাটি আপনাদের কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের এই ব্রতকথাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অনুগ্রহ করে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। জয় মা লক্ষ্মী।